অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা যেসব মহিলারা পাননি তাদের যে বিভিন্ন ৫ ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে সেই প্রত্যেকটি স্ট্যাটাসের কি অর্থ এবং এই রকম স্ট্যাটাস দেখালে আপনি কি করবেন, এই সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 17ই আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা দেওয়ার কথা বলেছিলেন এবং তাদের কথার মতোই কিন্তু সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গিয়েছে। তবে এবার প্রশ্ন হলো, যেসব উপভোক্তারা এই আগস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা পায়নি তাদের যে বিভিন্ন ৫ ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে সেই স্ট্যাটাস দেখলে আপনি কি করবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনাদের অপেক্ষা করতে হবে, এমনকি কোন স্ট্যাটাস থাকলে আপনাদের আর এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার কোনো সুযোগ নেই, আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, আপনারা তো যে 5টি স্ট্যাটাস আছে, প্রথম স্ট্যাটাস নিয়ে বলছি যে অ্যাপ্রুভ। এখন যদি আপনার স্ট্যাটাসটি অ্যাপ্রুভ থাকে তাহলে তো আপনারা জানেনই যে আপনার অনুমোদন সম্পূর্ণ হয়ে গেছে, এমনকি আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পাবেন। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য আপনাকে এখন কোনো কিছু করার দরকার নেই, শুধু আপনি নিয়মিত আপনার ব্যাংকের স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এরপর যে স্ট্যাটাস গুলো আছে, কি কি আপডেট রয়েছে শুনে নিন। প্রথমেই রয়েছে যে আপনাদের বললাম যেটা অ্যাপ্রুভ, এরপর রয়েছে আন্ডার প্রসেস বা পেন্ডিং। এখানে বলেছে যে আপনার ফর্ম বা জমা দেওয়া কাগজপত্রগুলি জমা পড়েছে কিন্তু ব্লক বা পৌরসভা স্তরে আধিকারিকদের দ্বারা চূড়ান্ত যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ এখনো চলছে। মানে আপনাদের যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু এখনো যাচাই করা হচ্ছে, সেই কারণে সেগুলো এখনো আন্ডার প্রসেস দেখাচ্ছে। এরপর এখন আপনার কি করণীয়, এই স্ট্যাটাস দেখলে আপনি কি করবেন, এর জন্য আপনাকে এখানে বলেছে যে ধৈর্য ধরে অপেক্ষা করুন, ভেরিফিকেশন শেষ হলে এটি সক্রিয়ভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পেয়ে যাবেন, আপনাকে যোগ্য তালিকায় নথিভুক্ত করা হবে। এরপর রয়েছে আন্ডার ইনকোয়ারি। এখন যদি আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখায় অথবা ফর ফার্দার ভেরিফিকেশন এইরকম স্ট্যাটাস দেখায় তাহলে কি করবেন। দেখুন, এর অর্থ রয়েছে যে আপনার দেওয়া কোনো তথ্যে, যেমন আপনার পারিবারিক আয়, সরকারি চাকরি বা ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে কোনো অমিল পাওয়া গেছে, সেই জন্যই এইরকম স্ট্যাটাস দেখাচ্ছে। তাই আপনাকে স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভার প্রতিনিধিরা আপনার বাড়িতে গিয়ে কিন্তু তথ্য পুনরায় যাচাই করতে পারেন। সেজন্য আপনার কি করণীয়, দেখুন, এর জন্য আপনাকে আপনার আধার কার্ড, রেশন কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার মনে করেন কাগজপত্রের যে আসল কপিগুলো, সেই কপিগুলো প্রস্তুত রাখতে হবে এবং যাতে তদন্তকারী আধিকারিকরা এলে সেই তথ্যগুলো আপনি তাদেরকে দেখাতে পারেন। তা আপনাদের যে ডকুমেন্ট গুলো রয়েছে সেই তথ্যগুলো আপনি গুছিয়ে রাখবেন, যাতে তদন্তকারীরা যখন আপনার বাড়িতে এসে সেই তথ্য যাচাই করবে সেই সঠিক তথ্য আপনি তাদেরকে দেখাতে পারেন। তাহলেই কিন্তু আপনি আবার পুনরায় অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা যোগ্য হতে পারেন পাওয়ার জন্য। এরপর রয়েছে রিজেক্টেড মানে বুঝতেই পারছেন, বাতিল করা হয়েছে। দেখুন, আপনি এই প্রকল্পের যোগ্যতাবলী পূরণ করতে পারেননি, মনে করেন আপনি আয়করদাতা হতে বা সরকারি চাকরি থাকা বা ভোটার তালিকা নাম না থাকা, এই যে করণীয়গুলো ছিল সেই কারণে আপনারটা রিজেক্ট করা হয়েছে। এখন এই কারণে আপনি কি করবেন, দেখুন এখানে বলেছে নির্দিষ্ট কি কারণে আপনার এই ফর্মটি বাতিল করা হলো তা জানার জন্য আপনার প্রাপ্তি স্বীকার রসিদ নিয়ে অবিলম্বে স্থানীয় ভিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। ভুল সংশোধন করে আপনি পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড।
আবার পেমেন্ট নট রিসিভ, এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতে পারে। দেখুন, এর অর্থ হলো যে আপনার আবেদনপত্র অনুমোদন পেলেও ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে, মনে করেন ডিবিডি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে না। সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট সিঙ্গেল না হয়ে জয়েন্ট হলে বা নাম বা আধার কার্ডের সাথে না মিললে কিংবা আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং এনপিসিআই ডিবিডি লিংক না থাকলে কিন্তু এই সমস্যা হয়। তাই এই বিষয়টি আপনি অবশ্যই একবার যাচাই করে দেখুন। এই কারণে আপনাকে কি করতে হবে, এখানেও বলেছে যে অবিলম্বে আপনার ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং এবং এনপিসিআই ডিবিডি লিংক সচল করান। এরপর পাসবুকের জেরক্স নিয়ে ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। তাহলে বুঝতেই পারলেন যে এই 5 ধরনের স্ট্যাটাস দেখালে আপনাকে কি করতে হবে। আপনার যে স্ট্যাটাস কি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই যদি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।